হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাখি। আমার রান্নাঘরে আজকে দারুণ স্বাদের একটা রেসিপি এনেছিলাম। রেসিপিটা হচ্ছে কি বলুন তো, আপনারা দেখেই বুঝতে পারছেন না? এটা হচ্ছে তালের কেক। তালের কেকটা বানানোর জন্য আমি এখানে একটা তাল নিয়েছি। তালটাকে খুব ধীরে ধীরে খোসা ছাড়িয়ে নেব। কেন বলুন তো ধীরে ধীরে ছাড়াবো? ধীরে ধীরে না ছাড়ালে হাত তো কেটে যেতে পারে, তাই বললাম। তো ধীরে ধীরে উপরের যে অংশটা, কালো অংশটা আমি ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, তালের কেকটা অবশ্যই কিন্তু ট্রাই করুন। খেতে অসাধারণ আর দেখতে তো আরও অসাধারণ। তো তালের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি ভাগ করে নেব। এরপরে একটা ডিশ নিয়েছি, ডিশের ওপরে একটা ঝুড়ি বসিয়ে দেব। ঝুড়ির ওপরে তালগুলো আমি হালকা করে এইভাবে ঘষে ঘষে দেব। এইভাবে ঘষে ঘষে তালের মাড়টা আমি বের করে নেব। এরকম না ঘষে ঘষে বের করলে এটা খুব জল দিয়ে যদি আমরা মাখিয়ে ফেলি, জল বেশি হয়ে যাবে। তাই এটা একটা ঝুড়ির মধ্যে রেখে এইভাবে ঘষে নেব, যাতে তালের মাড়টা খুব শক্ত শক্ত হয় আর জল না অ্যাড করতে হয়। দেখুন বন্ধুরা, এইভাবে আমার হয়ে গেছে। তো এটাকে আমি একটা ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নেব। কারণ কি বলুন তো, ওই যে তালের যে চুলটা থেকে যায়, ওটা তালের কোনো খোসা চুল থাকবে না। তাই একটা ছাঁকনির সাহায্যে এটাকে ঘষে ঘষে পরিষ্কার করে ছেঁকে নেব। আমার ছাঁকা হয়ে গেছে তালের মাড়টা। এরপরে একটা পাত্রে নিয়ে নেব 1 কাপ মতো তালের মাড়, আর নিয়ে নেব 1 কাপ মতো দুধ, আর দিয়ে দেব 1/2 কাপ মতো চিনি, আর দিয়ে দেব 1 কাপ মতো সুজি। সব উপকরণগুলো ভালোভাবে আমি মাখিয়ে নেব, যাতে সুজিটা আগে দিয়েছি, সুজিটা যাতে ফুলে যায়। তাই সুজিটা আগে দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপরে অ্যাড করব 1 কাপ মতো ময়দা, আর দিয়ে দেব 1/2 কাপ মতো অলিভ অয়েল। সাধারণত এখন সবাই অলিভ অয়েলটাই ব্যবহার করে। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ, পরিমাণ মতো লবণ, 1 চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার। সব উপকরণগুলো দেওয়ার পরে এটাকে ঘন ব্যাটারে আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এটা একটা সুন্দর ঘন ব্যাটারে তৈরি হয়ে গেছে। এটাকে আমি 15 মিনিট ঢেকে রেখে দেব। এরপরে আমার 15 মিনিট হয়ে গেছে। ঢাকাটা আমি খুলে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার এইভাবে হয়েছে। যদি খুব শক্ত হয়ে যায় তাহলে অল্প একটু দুধ ব্যবহার করতে পারবেন। তো একটা পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো অয়েল, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এটাকে ভালোভাবে হাত দিয়ে আমি ঘষে নেব, কিংবা একটা ব্রাশ দিয়ে ঘষে নিতে পারেন। আর ওপর থেকে দিয়ে দেব কিছুটা ময়দার গুঁড়ো আর অয়েলটা ভালোভাবে মাখানোর পরে ওই পাত্রে আমি ব্যাটারটা দিয়ে দেব। তো আমি এখানে কোনো খবরের কাগজ, কোনো পেপার ব্যবহার করিনি। এইভাবে আমি সবসময়ের জন্য কেকগুলো তৈরি করি। আমার খুব সুন্দরভাবে উঠে যায়, কোনো ভেঙেও যায় না আর জোরেও যায় না। এরপরে ব্যাটারটা আমি ওই পাত্রের মধ্যে দিয়ে দেব। তো কী ভাবছেন বন্ধুরা? এইভাবে নতুন নতুন রেসিপি আমার যদি দেখতে চাও, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো। কমেন্ট করতে যেন ভুলে যেও না। হাত দিয়ে এটাকে আমি ভালোভাবে সমান করে নেব। এরপরে উপর থেকে দিয়ে দেব কালারিং জেলি। আপনারা চাইলে আমন্ড, কাজু ব্যবহার করতে পারেন। তো আমি এখানে জেলি ব্যবহার করলাম, কারণ বাচ্চা যাতে খুশি হয় জেলিগুলো খেয়ে, তাই না? তো আমি এটাকে একটা মাইক্রোওভেনে দিয়ে দেব
180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রায় 30 থেকে 35 মিনিট। আমার 35 মিনিটে আমার একদম কেকটা রেডি হয়ে যায়। তো আপনারা যদি গ্যাসের ওভেনে বসাতে চান সেখানেও জাস্ট 35 মিনিট ওখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্সের মুডে 36 মিনিট দিয়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে টাইমটা। কেকটাকে আমি বের করে নিচ্ছি, একদম রেডি হয়ে গেছে। তো আমার কোনো চেক করতে হবে না, একদম হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি উল্টে দেব পাত্রটা। দেখুন একটুও জোরে যায়নি কিংবা একটুও ভেঙে যায়নি। আমি এইভাবে কেকগুলো খুব সুন্দরভাবে তৈরি করি, কোনো পেপার লাগে না। অল্প একটু অয়েল মাখিয়ে আর একটু গুঁড়ো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলেই হয়ে যায়। তো আমি কেকটা কেটেও আপনাদের দেখিয়ে দিলাম। খেতে যেমন অসাধারণ হয়েছিল আর দেখতে তো দেখুন বন্ধুরা অসাধারণ। কেক তো সাধারণত সবাই বানায়, তো গ্যাসের ওভেনে সবাই প্রায় বানায়। তো আমি এখানে আজকে মাইক্রো ওভেনে দেখালাম। আজকের মতো এই পর্যন্ত।